আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওয়া ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ-দ্বীন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত ভালোবেসে আমাদেরকে এই মহতী এক মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যারা সকাল থেকে এখানে বসে আছি, আমরা কি এরকম ভাবছি যে আমাদের সময়টা লস হয়ে গেল? আমরা যারা এরকম ভাবছি, তাদের চিন্তা চেতনাটা পরিবর্তন করে এরকম চিন্তা করা উচিত যে আমি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি মজলিসে আমরা বসে আছি। আসলে কোরআনে কারীমের প্রতিযোগিতা এটা প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি প্রতিযোগিতার অংশ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম এক মহান কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে একটা মুজিজা করেছেন। কেমনে মুজিজা? এই কোরআনে কারীমের মতো আর কোনো কিতাব পৃথিবীতে কেউ লিখতে পারবে না, বলতে পারবে না, আনতে পারবে না। কোরআন নিজেই একটা মুজিজা। কোরআন হলো একটা এজাজ, এজাজুল কোরআন এটাই যে কোরআনে কারীমের মতো কিতাব আর কেউ লিখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কেমনে হেফাজত করবেন? আমরা যে সকাল থেকে যাদের জবানে কোরআনে কারীম শুনলাম, এদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে, কিতাবকে হেফাজত করবেন। আজকে যে সমস্ত সন্তানদের মুখে জবানে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যারা, এরকম যুগে যুগে কিয়ামত পর্যন্ত হাজারো লক্ষ কোটি মানুষ এভাবে কোরআনে কারীমকে হেফাজত করবে, তাদের সিনার মধ্যে মুখস্থ করবে। মুখস্থ করার শক্তি মহান আল্লাহ তাআলা দান করবেন। তাহলে এই কোরআনে কারীম কত বরকতময় যে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন মানুষের মাধ্যমে। যে কারণে আজকে যেই অনুষ্ঠান হলো, যেই প্রতিযোগিতা হলো, এরকম প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে, আত্মবিশ্বাস তৈরি হবে যে আমাকে এই কোরআন আরো ভালোভাবে মুখস্থ করতে হবে। ভালোভাবে মুখস্থ করলে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারবো, ফলাফল আমার ভালো হবে। এই জন্য এইভাবে কোরআনে কারীম হেফাজত হবে। আল্লাহ তাআলার একটা যে পরিকল্পনা, এই পরিকল্পনা আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে এটা বাস্তবায়ন করবেন। আমি ধন্য যে আমি এই ধরনের একটা মজলিসে, এই ধরনের একটা অনুষ্ঠানে আমি যতক্ষণ সম্ভব আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, আমি উপস্থিত ছিলাম। আমরা যারা উপস্থিত ছিলাম প্রত্যেকেই ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন ইসলামের দাওয়াত দিয়ে, মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছাবে। আমাদের কিছু সংখ্যক যুবক ভাইদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুড আইডিয়া দান করেছেন, ভালো একটা চিন্তা দান করেছেন যে সমাজের মানুষকে, এই যে দাওয়া ইসলামিক সোসাইটি, ইসলামের আলোকে সমাজকে গঠন করবে ইনশাআল্লাহ। আশা করি সামাজিকভাবে ইসলামকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তা চেতনা নিয়ে ভাইরা কাজ শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাদের কাজের মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। যে সমস্ত ভাইকে জ্ঞান দান করেছেন, আমি আশা করি আল্লাহ তাআলা তাদের কল্যাণ চান। তাদের কল্যাণ চান বলেই আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেছেন। তাহলে যে সমস্ত ভাইদেরকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেছেন, যে সমস্ত ভাই দ্বীনের কাজ নিয়ে তারা তাদের পরিকল্পনায় অগ্রসর হচ্ছে, আমাদের উচিত হলো ওই সমস্ত ভাইদেরকে সহযোগিতা করা। যে কোনো ভাবে তারা যেভাবে সহযোগিতা চাবে, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের উচিত হবে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা। আমরা কি পারবো ইনশাআল্লাহ ওই সমস্ত ভাইদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার? এইরকম অনুষ্ঠান আমাদের এখানে প্রতি বছর এই গ্রামে এই ইসলামিক সোসাইটির মাধ্যমে আয়োজিত হোক, আমরা এটাকে চাই সবাই। ইনশাআল্লাহ প্রতি বছর যেন এই ধরনের আয়োজন হয়, এই ধরনের অনুষ্ঠান হয় এবং আমাদের
আন্তর্জাতিক মানের যে সংস্থাকারী যারা বিভিন্ন দেশ থেকে ফার্স্ট পুরস্কার গ্রহণ করেছে, বিদেশে গিয়ে যারা প্রথম হয়েছে, আমাদের দেশে তো প্রত্যেক প্রতিযোগিতাতে আমাদের দেশ থেকেই প্রথম দ্বিতীয় হয় সাধারণত। তাহলে যারা হয়েছে আমরা ইনশাল্লাহ ওই সমস্ত হাফেজদেরকেও এখানে আমরা ওনাদের মাধ্যমে উপস্থিত চাই। ইনশাল্লাহ পরবর্তী বছর যদি এরকম হয়, আশা করি আমরা ওনাদের কাছে আশা রাখি যে এইরকম ভাবে ওই ধরনের হাফেজকেও এখানে নিয়ে আসা হবে ইনশাল্লাহ বিচারক হিসেবে। আল্লাহ তাআলা ভাইদের এই সমস্ত কাজকে কবুল করুক এবং আমরা যেন আগামী বছরের বা আগামী অনুষ্ঠান যেই অনুষ্ঠান করুক না কেন সেই অনুষ্ঠানে আমরা সবাই যেন এর চেয়ে আরো বেশি ভাবে উপস্থিত হয়ে আমরা ওনাদেরকে সার্বিক সহযোগিতা করতে পারি, সেই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ আমার ওস্তাদ গোহালিয়াবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত জনাব মোহাম্মদ